এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সকাল থেকেই আমরা দেখেছি সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু আবারও পুনর্তদন্তের জন্য সিবিআই গিয়েছে এবং সিবিআইকে কিন্তু সেখানে গিয়ে দেখতে হয়েছে তার বাড়িতে তালা ঝোলানো এবং তাদেরকে অনেকক্ষণই বাইরে অপেক্ষা করতে হয়েছে। সাথে সাথে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা আছেন, হাওড়ার ব্যবসায়ী বিপ্লব সিং, তার বাড়িতেও কিন্তু সিবিআই হানা দিয়েছে। সেই চিত্রও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি এই মুহূর্তে সিবিআই এর হেফাজতে আছেন এবং সাথে সাথে অন্য একটি নাম, যে নাম কিন্তু বারবার উঠে আসছে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অন্য একজন, তার বাড়িতেও সিবিআই কিন্তু হানা দিয়েছে এবং তাকে যখন সিবিআই জেরা করে, অর্থাৎ একদমই ঠিক, আমি প্রসূন চ্যাটার্জির কথা বলছি, সেই প্রসূন চ্যাটার্জিকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ চালায় তখন কিন্তু প্রসূন চ্যাটার্জি এমনটাই বলেন যে যা যা জানা ছিল আমার পক্ষে বলা সম্ভব, আমি সবই বলেছি। ইডির হাতে আটক আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। এদিন সকাল 7টা নাগাদ তার সুভাষ গ্রামের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে বেরোলেন আধিকারিকরা। প্রসঙ্গত, প্রসূন নিজেকে সন্দীপের পিএ বলেই দাবি করছেন। গত 9ই আগস্ট আরজিকরের এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার রুম থেকে একজন ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সারা দেশ তথা এই রাজ্য এবং জেলায় জেলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে এবং তারপর থেকেই শুরু হয় এই ঘটনার তদন্ত করা। সেই ঘটনার তদন্ত থেকেই একজনই গ্রেপ্তার হয়েছে, সেটা হচ্ছে সঞ্জয় রায় এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে কিন্তু ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তারও করেছে এবং সাথে সাথে তার ঘনিষ্ঠ যারা ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে সিবিআই এর হেফাজতে আছেন। দেখুন সেই ছবি। আধিকারিকরা সেদিনকে সেমিনার হলে কি করছিলেন? সেমিনার হলে কি করছিলেন? সেমিনার হলে কি করছিলেন? কিছু বলবেন দাদা? বলছে আপনার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? আপনাকে কি গ্রেফতার করা হলো? আপনাকে গ্রেফতার করা হলো? আপনি কি গ্রেফতার করা হলো? আপনি কি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত আছেন?